এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে স্ট্রেস ভিডিওটা দেখছেন, এটা মেকিং করার জন্য আমাদের বেশ কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যার মাধ্যমে আমরা ভিডিওটি মেক করবো। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি CapCut অ্যাপ্লিকেশনটি চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে চলে যাব, দেন আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাব। তো এই ভিডিওটির জন্য আমাদের টোটাল প্রয়োজন হবে 12টা পিকচার। চাইলে আপনি এর থেকে কম পিকচার দিয়েও করতে পারেন, যেমন 6টা 10টা, বা আপনার একটা স্ট্রেস ভিডিও যতগুলো পিকচার দিয়ে করতে চান। ওকে, তো আমি এখান থেকে বেশ কিছু ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনার মতো করে আপনি হাইস্ট 12টা পিকচার এখানে সিলেক্ট করতে পারবেন, কারণ এই যে লেয়ারটা 12টা পিকচারের জন্যই আর কি। তো এখান থেকে আমরা কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। ওকে, যেমন 10টা ফটো অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। আমি বলছি আপনি আপনার মতো করে 6টা 5টা যে কটা ইচ্ছে অ্যাড করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফরম্যাট অনুযায়ী এখান থেকে ফরম্যাটটাকে সিলেক্ট করার, এখান থেকে 960টা ক্লিক করব। চাইলে আপনি ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তো সিলেক্ট করার পরে এবার আমরা ফটোগুলোকে এই অনুযায়ী ফুল স্ক্রিন করে নিব। ওকে, এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবো এবং ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা যেটা যতটুকু লাগে ঠিক ততটুকু কিন্তু এইভাবে আমরা ফুল স্ক্রিন করে নেব, এবং লেফট রাইট সাইডে আমরা কিন্তু এগুলোকে ঘুরিয়ে নিতে পারবো। আপনারা হয়তো এই বিষয়টা অনেকেই জানেন এবং ফুল স্ক্রিন করে নিতে পারবেন খুব সহজে। ওকে, আর যদি কোথাও কারো বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এখান থেকে আমরা যে ইন্ডিং ওয়াটারমার্কটা এটাকে রিমুভ করে দেবো, এই জন্য এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপরে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো, জাস্ট আমরা ফটো ডিউরেশনগুলোকে বের করার জন্য। ওকে, তো এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে, দেন এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশন থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করবো, এরপর অ্যাডে ক্লিক করবো। তো এখান থেকে মূলত আমাদের ওভারলেটা অ্যাড করার একটাই কারণ, সেটা আমাদের ফটো ডিউরেশনগুলোকে বের করতে হবে। তো এখান থেকে যে প্রথম আমরা একটা জিনিস ফলো করবো, যে যখন এইটা আমরা দেখতেছি আমাদের এখানে গ্রিন স্ক্রিন আসতেছে। ওকে, গ্রিন স্ক্রিন স্টার্ট টাইম এবং গ্রিন স্ক্রিন ইন পজিশন, এটা আমাদের ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। কি স্টার্ট এবং ইন, প্রথমটা আমাদের 3.0-তে ঠিক আছে, তারপর এটা দেখবো এখানে আমাদের গ্রিন স্ক্রিন চলে আসলো, দেন আমাদের গ্রিন স্ক্রিন কিন্তু এই ফটোর মাঝখানে চলে গেল। ওকে, এখান থেকে আসলে এখানে চলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এইটাকে আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এক্ষেত্রে আমরা এখান থেকে স্পিডে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, তারপর আবার দেখবো যে এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিনটা আসছে এবং গ্রিন স্ক্রিনটা এইখানে চলে গেছে। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে স্পিড করব এবং রাইট সাইডের অংশটুকু ডিলিট করবো। ওকে, তারপর আবার সেমভাবে গ্রিন স্ক্রিন আসছে এবং চলে গেছে, এখান থেকে আসতেছে এবং চলে গেছে। ওকে, এই জিনিসটাকে ফলো করতে হবে যে আমাদের গ্রিন স্ক্রিনটা কখন আসছে কখন চলে গেছে। তো আপনারা আপনাদের মতো করে প্রত্যেকটা পিকচার এখানে যে কটা পিকচার অ্যাড করবেন সেই কটা পিকচারে কিন্তু সেম প্রসেসে কাজগুলো করে নেবেন। অলরাইট, আমাদের যেই ফটো ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমরা ওভারলে ইফেক্টটাকে রিমুভ করে দেবো। ওকে, যেহেতু আমাদের ওভারলে ইফেক্টে জাস্ট আমরা এখান থেকে ডিউরেশন অ্যাড করার জন্য নিয়েছিলাম। তো এখান থেকে ওভারলে ইফেক্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, এবার আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করবো, ফটো যে এটা ডিউরেশনটা অ্যাডজাস্ট করলাম এটাকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এখান থেকে আমরা রেজলিউশনকে অবশ্যই হাই করে নেব প্রথমে, তারপরে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা কাজ বাকি আছে, যেটা আমাদের এক্সপোর্ট হয়ে যাওয়ার পর করতে হবে। জাস্ট আমরা এখন ফটোর ডিউরেশনগুলোকে মিলিয়ে নিলাম। তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। দেন এখান থেকে আমরা যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড আপাতত সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা যে ফরম্যাটে ভিডিওটা মেক করতেছি এখান থেকে আমরা সরাসরি ফরম্যাট অপশনে চলে যাবো। যাওয়ার পর আপনি যদি যে ফরম্যাটটা প্রথমে সিলেক্ট করছেন জাস্ট ওই ফরম্যাটটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমরা 960তে যেহেতু কাজ করতেছি 960তে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে রোটেট করে কোনোরকমভাবে ফুল স্ক্রিন করে নিব। ওকে, কোনোরকমভাবে ফুল স্ক্রিন করে নিলে হবে। তারপরে ইন্ডিকে অটোমেটিক রিমুভ করে দিব এবং আমরা এই লেয়ারটাকে ধরে যতটুকু ইচ্ছে ততটুকু রাখতে পারবো। পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করবো। ওকে, তো স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের একটা ওভারলে গ্রিন স্ক্রিন যে টেমপ্লেটটা ওইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে, দেন আমরা ভিডিও অপশনে চলে যাবো। যাওয়ার পর আমরা গ্রিন স্ক্রিন টেমপ্লেটকে সিলেক্ট করবো, এরপর অ্যাডে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা ফুল ফ্রেম করে নেবো। এখান থেকে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্স অনুযায়ী ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, তো নেওয়ার পর এবার আবার স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো। তারপর আমরা ফটো দিয়ে যে ভিডিওটা মেক করলাম একটু আগে যেটা সেভ করলাম ওইটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি এটাকে কোন পজিশনে বা কতটুকু রাখতে চান। ওকে, তো এখান থেকে আমরা এই বক্সটা যেহেতু এইখানে আছে এই পর্যন্তই কিন্তু আছে। তো প্রত্যেকটা জায়গায় যদি এই পর্যন্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটু বড় করে নিলে হয়, যেহেতু একই পজিশনে এটাকে রোটেট হচ্ছে। তো এবার আমাদের যেটা করতে হবে এটা আমাদের ব্যাকে নিতে হবে। আমাদের যে উপরের লেয়ারটা আছে উপরের লেয়ারের ব্যাকে, এই জন্য আমরা এই লেয়ারে ক্লিক করবো, যে পিকচার যে সেভ ভিডিওটা এটার লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। ওকে, এর ভিতরে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, তারপর এখানে ওয়ানে ক্লিক করবো। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে।
তারপর এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করব। এবার হচ্ছে আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করবো। এখানে আমাদের গ্রিন স্ক্রিনে যখন আসে আপনি দেখতে পাচ্ছেন, যখন আমাদের গ্রিন স্ক্রিন আসতেছে সেই পজিশনে আমরা হচ্ছে গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করবো। ওকে, লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো ক্রোমাকি অপশনে। ক্রোমাকিতে যাবো, যাওয়ার পর এই স্কেলটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপরে রাখবো। রাখার পর এখান থেকে ইন্টেন্সিটিতে ক্লিক করবো, তারপর এটা 100 করে দেবো। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এই জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে ওভারলে ইফেক্টটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। তো এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। স্প্লাইসে ক্লিক করবো, এখানে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তারপর এখানে রাইট অপশনে ক্লিক করবো। চাইলে আপনি এক্সট্রাভাবে সাউন্ড অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড অডিওতে হচ্ছে আপনার নিচে যে দেখবেন যে অ্যাড অডিও অপশন, অ্যাড অডিও অপশনে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্টেড, অথবা আপনি হচ্ছে এখান থেকে মনে করেন যে আমি এই সাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে সাউন্ডটা চলে আসার পর আপনারা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। ওকে, তো এখান থেকে দেখেন আমাদের যখন গ্রিন কালারটা আসছে তখনই কিন্তু আমাদের ফটোটা চেঞ্জ হচ্ছে। আপনারা ভিডিওটা যদি খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট ভিডিওটাকে সেভ করবো। এর আগে আমরা উপরের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ঠিকঠাক করে নিতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে লেয়ারটা, এখানে উপরে ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের এতটুকু, আমাদের আরেকটু লং করে নিতে হবে। এই জিনিসটাকে দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো এই পর্যন্ত আছে। দেন আমরা এগুলাকে রিমুভ করে দেবো। এই যে রাইট সাইডে যে অংশটুকু দেখতেছেন এগুলাকে স্পিল করবো, করার পর এগুলাকে আমরা রিমুভ করে দেবো। ওকে, এটাও সেমভাবে স্পিল করবো। আপনি দেখে নেবেন যে কোন পজিশনে অবধি আসে। ওকে, রিমুভ করার পর আমরা এখন ভিডিওটাকে সেভ করবো। এর আগে অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নেব। তারপর এখান থেকে আমরা হচ্ছে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।